11 নভেম্বর থেকে শুরু হয়েছে আর.জি. কর মামলার বিচার প্রক্রিয়া। এই দিন মামলার মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে নিয়ে কোর্টে আসা হয়। তাকে দুপুর 2:15 নাগাদ এজলাসে নিয়ে আসা হয়। তারপর চলে সাক্ষ্য গ্রহণ। প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ পর্ব চলে প্রায় 3 ঘন্টা ধরে। প্রথম থেকে নেওয়া হয়েছিল অতিরিক্ত সতর্কতা। যারা এই মামলার সঙ্গে যুক্ত নন এমন মানুষকেও বেরিয়ে যেতে বলা হয় কোর্টরুম থেকে। এখানে বাইরের কারোর প্রবেশাধিকার ছিল না। নির্যাতিতার পরিবারের আইনজীবী ছিলেন বৃন্দা গ্রোভার। সূত্র বলছে, অভয়ার গাড়ির চালক, নির্যাতিতার ময়না তদন্তকারী 3 চিকিৎসক, তার 4 জন সহকর্মী, যাদের সঙ্গে গত 8ই অগস্ট রাতে তিনি ডিউটিতে ছিলেন এবং একসঙ্গে রাতের খাবার খেয়েছিলেন, তাদের সাক্ষ্যে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ বিষয়ে আমাদের প্রতিনিধি রাজেশ এবং ইন্দিরা একটি আলোচনা করেছিলেন। সেই আলোচনার একটি অংশ আমরা দেখব। দেখো, কালকে দুপুর 2:30 নাগাদ বিচার প্রক্রিয়া শুরু হয়, শুনানি শুরু হয় শিয়ালদহ কোর্টে। আর.জি. কর মামলার যে মূল ঘটনার যে বিচার, দীর্ঘদিন ধরে যে বিচারের দাবিতে এত আন্দোলন হয়েছে, সেই বিচার অবশেষে শুরু হলো। গতকাল প্রথম দিন ছিল সেই বিচার পর্বের, এবং প্রথম দিনে দুপুর 2:30 নাগাদ শুরু হলো সেই বিচার পর্ব, শেষ হলো প্রায় বিকেল 5টার পর। কিন্তু একে একে সকালে বেরোনো শুরু করলেন। সঞ্জয়কে নিয়ে যাওয়া হলো। বৃন্দা গ্রোভার, তিনি এসেছিলেন সিনিয়র অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি এসেছিলেন পরিবারের আইনজীবী হয়ে কোর্টে সওয়াল করার জন্য তিনি এসেছিলেন। তিনি বেরোলেন, যদিও তিনি কোনো মন্তব্য করেননি। এরপরে আমরা দেখলাম নির্যাতিতার পরিবারের লোকেরা এসেছিলেন, তার আত্মীয়রা এসেছিলেন, সকলে এক এক করে বেরিয়ে গেলেন। এখন প্রশ্ন হচ্ছে, প্রথম দিন বিচার পর্বে ঠিক কী হলো? দেখো, প্রথম দিন বিচার পর্বে এই বিচার পর্বটা কিন্তু সম্পূর্ণভাবে ক্লোজ ডোর হচ্ছে। বা আমি রাজেশ, তোমার কাছ থেকে প্রথম দিন বিচার পর্ব ঠিক কি হলো সেটা জানবো, তবে তার আগে গতকাল কোর্ট থেকে বেরিয়ে কি বলেছিলেন সঞ্জয় একবার আপনাদের শোনাবো, তারপরে রাজেশের কাছে আবার আসবো। শুনুন। আমি নাম বলে দিচ্ছি, যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজে আমাকে পাঠিয়েছে। বিনীত গোয়েল, ডিসি স্পেশাল, ওনারা নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে। সব কিছু ওরা অনুসরণ করে আমাকে ডেকে আমাকে ফাঁসিয়েছে, হুমকি দিয়েছে। নাম কি? এটা হলো গতকাল দিনের শেষের ছবি, কিন্তু দিনের শুরুটা কেমন ছিল যেটা রাজেশ বলছিলেন। রাজেশ, দেখো, দিনের শুরুর থেকে দিনের শেষেরটা কিন্তু সব থেকে বেশি ইন্টারেস্টিং ছিল। আমরা যে সঞ্জয়ের প্রতিক্রিয়া শোনালাম, সেই প্রতিক্রিয়ায় কিন্তু এই মুহূর্তে ঝড় তুলে দিয়েছে। কালকের বিকেলের পর থেকে সঞ্জয়ের এই বিস্ফোরক বয়ান আসার পর থেকে রীতিমতো নতুন করে জল্পনা উস্কে দিয়েছে। কারণ মানুষের মনে যে প্রশ্নগুলো ছিল, মানুষের মনে যে ধোঁয়াশা ছিল, তার মধ্যে সেই আগুনে কিন্তু এক ফোঁটা ঘি ঢেলে দিয়েছে সঞ্জয়। এই সঞ্জয় গতকালকে যে মন্তব্য করেছে তা বিস্ফোরক, সেই দিকে আমরা আসবো, আমরা সঞ্জয়ের প্রতিক্রিয়া আবার শোনাবো। কিন্তু তার আগে যেটা বলি, যে কালকের বিচার প্রক্রিয়ায় কি হলো। দেখো, বিচার প্রক্রিয়ায় গতকালকে শুনানির সময় কি হয়েছে সেটা পুঙ্খানুপুঙ্খ হয়তো দর্শকদের বলা সম্ভব হবে না, কারণ এটা সম্পূর্ণ ক্লোজ ডোর হিয়ারিং হয়েছে, অর্থাৎ রুদ্ধদ্বার শুনানি হয়েছে। সম্পূর্ণ দরজা বন্ধ করে শুধুমাত্র এই মামলার পার্টি যারা, তাদেরকে শুধু সেখানে থাকার অনুমতি দেওয়া হয়েছিল। অর্থাৎ অভিযুক্ত, অভিযোগকারী বা ভিকটিম, সেই ফ্যামিলির আইনজীবী এবং তারা, এবং সাক্ষী এবং সংশ্লিষ্ট আইনজীবী যারা এই মামলার সঙ্গে যুক্ত, এবং বিচারক, শুধুমাত্র আদালত কক্ষে এই কয়েকজনেরই থাকার বা প্রবেশ অধিকার কালকে ছিল। এতদিন পর্যন্ত যখন এই মামলার শুনানি হয়েছে, সেই সময় কিন্তু আমরা সংবাদ মাধ্যম সেখানে উপস্থিত থেকেছি, আমরা তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরেছি। কিন্তু যেহেতু এটা রুদ্ধদ্বার শুনানি হয়েছে এবং ইন ক্যামেরা ট্রায়াল হয়েছে, ফলে কিন্তু আমাদের কাউকে সেখানে প্রবেশ অধিকার ছিল না, আমরা বাইরে ছিলাম, এবং রুদ্ধদ্বার শুনানি কিন্তু বাইরে আসাও সম্ভব না, সেটা আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু যেটুকু আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে, দেখো, একটা ট্রায়াল পর্বের প্রথম পর্বে, একটা ট্রায়াল তো অনেক দিন ধরে হয়, বিচার পর্ব শুনানি দিনের পর দিন চলতে থাকে। কিন্তু একটা ভালো কথা, যেটা আমাদের সবার জন্য একটা গুড নিউজ, সেটা হচ্ছে এই মামলায় আমরা সকলেই বিচার চাই, ফলে যাতে দ্রুত বিচার সম্পন্ন করা যায় সেই কথা মাথায় রেখে, মামলার গুরুত্বকে মাথায় রেখে, মামলার গ্র্যাভিটিকে মাথায় রেখে এই মামলার রেগুলার শুনানি হবে। অর্থাৎ আজও চলবে, সেই আজও শুরু হবে। কটা থেকে শুরু হবে? আজকেও সে দেখো দুটো নাগাদ বা 2:30 নাগাদ এই মামলার শুনানি শুরু হবে। ফলে এই মামলার যাতে দ্রুত নিষ্পত্তি করা যায়, যাতে দ্রুত বিচার পাইয়ে দেওয়া যায় এবং দ্রুত এই বিচার সম্পন্ন করা যায়, সে কথা মাথায় রেখে আদালত কিন্তু রোজ এই মামলার শুনানি করবে। ইতিমধ্যে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি
4 দিন নির্ধারিত রয়েছে এই মামলার শুনানির জন্য এবং বৃহস্পতিবারের পর পরবর্তী দিন বিচারক জানাবেন। দেখো কালকে দুপুর 2:30 নাগাদ বিচার প্রসঙ্গত চার্জ গঠনের দিন অভয়াকাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায় বলেছিলেন তিনি নির্দোষ। এর 1 সপ্তাহের মধ্যে ফের বিস্ফোরক দাবি করলেন সঞ্জয় রায়। তিনি সরাসরি বললেন তিনি নির্দোষ। এখানেই শেষ নয়, তিনি পরিষ্কার জানিয়েছেন তাকে বড় বড় অফিসাররা ডেকে ফাঁসিয়েছে। তিনি নাম করে বললেন বিনীত গোয়েল, ডিসি স্পেশাল, তারা ষড়যন্ত্র করেছেন। এর আগে সঞ্জয়কে যে প্রিজন ভ্যানে আনা হয়েছিল সেখান থেকে কথা বলাটা সহজ ছিল, কিন্তু এই দিন প্রিজন ভ্যানের জানলা ছিল অনেক উঁচুতে। তা সত্ত্বেও সঞ্জয় চিৎকার করে বলতে থাকেন তাকে ফাঁসানো হয়েছে, আর এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে বিনীত গোয়েল। এখানেই শেষ নয়, তাকে নাকি হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল। সঞ্জয় রায় কি বলেছিলেন আমরা শুনবো একবার। বড় বড় অফিসার, আমি নাম বলে দিচ্ছি, বিনীত গোয়েল যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজেরা আমাকে ফাঁসিয়েছে। বিনীত গোয়েল ডিসি স্পেশাল, ওনারা নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে। সব কিছু ওরা অনুসরণ করে আমাকে ডেকে আমাকে ফাঁসিয়েছে, আমাকে হুমকি দিয়েছে। নাম কি? বড় বড় অফিসার, আমি নাম বলে দিচ্ছি, বিনীত গোয়েল যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজেরা আমাকে ফাঁসিয়েছে। বিনীত গোয়েল ডিসি স্পেশাল, ওনারা নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে। সব কিছু ওরা অনুসরণ করে আমাকে ডেকে আমাকে ফাঁসিয়েছে, আমাকে হুমকি দিয়েছে। নাম কি? এদিন মামলার মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে নিয়ে আসা হয় কোর্টে। তাকে দুপুর 2:15 নাগাদ এজলাসে নিয়ে আসা হয়। তারপর চলে সাক্ষ্য গ্রহণ। প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ পর্ব চলে প্রায় 3 ঘন্টা ধরে। প্রথম থেকে নেওয়া হয়েছিল অতিরিক্ত সতর্কতা। যারা এই মামলার সঙ্গে যুক্ত নন এমন মানুষকেও বেরিয়ে যেতে বলা হয় কোর্টরুম থেকে। এখানে বাইরের কারোর প্রবেশাধিকার ছিল না। নির্যাতিতার পরিবারের আইনজীবী ছিলেন বৃন্দা গ্রোভার। সূত্র বলছে অভয়ার গাড়ির চালক, নির্যাতিতার ময়না তদন্তকারী 3 চিকিৎসক, তার 4 জন সহকর্মী, যাদের সঙ্গে গত 8ই আগস্ট রাত্রে তিনি ডিউটিতে ছিলেন এবং একসঙ্গে খাবার খেয়েছিলেন, তাদের সাক্ষ্যে গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু আদালত থেকে বেরোবার সময় সঞ্জয় রায় কি বলেছিলেন আমরা আরো একবার শুনবো। বড় বড় অফিসার, আমি নাম বলে দিচ্ছি, বিনীত গোয়েল যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজেরা আমাকে ফাঁসিয়েছে। বিনীত গোয়েল ডিসি স্পেশাল, ওনারা নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে। দেখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।